পোহালি নির্বাচন এবং নির্বাচনের আগে এবার বিচিত্র সব নাম না জানা সংগঠন একের পর এক জরিপ উপহার দিয়েছে। 9 ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার শেষ দিনে সর্বশেষ যে দুটো জরিপ প্রকাশিত হয়েছে, দুটোর ফলাফল একেবারে সম্পূর্ণ বিপরীতমুখী। দুটো জরিপই দাবি করেছে তারা 300টি আসন থেকেই স্যাম্পল নিয়েছে এবং বড় স্যাম্পল সাইজ নিয়ে কাজ করেছে। জাগরণ ফাউন্ডেশন এবং প্রজেকশন এই দুই সংগঠনের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি IIRLD 300 আসনের 63,615 জনের মতামত নিয়ে এক জরিপ প্রকাশ করেছে। সেখানে তারা বলছে জামায়াতে ইসলামী আর বিএনপির মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিএনপি যেখানে 44.10% ভোট পাবে, সেখানে জামায়াত জোট ভোট পাবে 43.90%। ওই একই দিনে আরেকটি জরিপ প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD নামের এক সংস্থা। তারা 300টি আসনের প্রায় 41,500 মানুষের মতামত নিয়েছে এবং তারা বলছে বিএনপি নেতৃত্বাধীন জোট যেখানে 208টি আসনে জয়লাভ করতে পারে, জামায়াতে ইসলামী নাকি পাবে মাত্র 46টি আসন। আর এই জরিপটিতে বলছে EASD যে বিএনপিকে 66.3% ভোটার ভোট দেবে, জামায়াতে ইসলামীকে ভোট দেবে নাকি মাত্র 11.9% আর এনসিপি কে দেবে 1.7%। আর আমি আপনাদেরকে সব সময় যেটা বলি যে 18 মাস ধরে এক একজন এক এক রকম জরিপ করেছে এবং জরিপগুলো দেখলে পুরোপুরি বোঝা যায় যে একরকম কি ফলাফল আনতে চায় সেই নির্দিষ্ট করে সেই ফলাফল আনবার জন্যই জরিপগুলো পরিচালিত হয়েছে। কাজে আমার কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য জরিপ বলে মনে হয়েছে 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই জরিপটি। সেখানে প্রায় 85,000-এর বেশি শিক্ষার্থী কিন্তু ভোট দিয়েছেন 5টি বিশ্ববিদ্যালয়ে। এবং মনে রাখতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে বাংলাদেশের সকল অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা আসেন, সকল আর্থসামাজিক অবস্থার ছাত্রছাত্রীরা আসেন এবং সেই 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বিজয়ী হয়েছে। কাজেই বেশিরভাগ জরিপ যদিও বা বিএনপিকেই বিজয়ী হিসেবে দেখাচ্ছে নির্বাচনের আগে, আমি মনে করি না নির্বাচনে বিএনপির বিজয়টা এত সহজ হবে। কারণ আমার ধারণা যে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষকেরা এখনো এই যে একটা রাজনৈতিক বিরাট পট পরিবর্তন ঘটে গেছে বাংলাদেশের সর্বত্র, সেটা আঁচ করতে ব্যর্থ হচ্ছেন। মানে ডাকসু নির্বাচনের পর যেমন চমকে উঠেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষকেরা, যেমন তারা 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের বড় বিজয়ের পরেও জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের রাজনীতি কতটা জনপ্রিয়তা এবং বিকাশ লাভ করেছে গত 1.5-2 দশকে, সেটা হিসাব না করে বরং যে পুরো ব্যাপারটাকে এখনো একটা বিস্ময় সারপ্রাইজ হিসেবে দেখতে চাইছেন, সেটাকে আমি এই 12 ফেব্রুয়ারি নির্বাচন সম্পর্কে যারা যত ভবিষ্যৎবাণী করছেন সেক্ষেত্রে একটা দুর্বলতা বলে মনে করছি। কারণ দেখুন, এই যে জামায়াতে ইসলামী শুধু যে একটি রাজনৈতিক সংগঠন তা কিন্তু নয়। জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠনে পরিণত হয়েছে। সাংস্কৃতিক সংগঠন এই অর্থে যে ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বাংলাদেশের মানুষের মূল আচার ব্যবহার সংস্কৃতি সবকিছু একরকম এই রাজনৈতিক দলটির তালিমের মাধ্যমে নির্ধারিত হচ্ছে। তালিম শব্দটা ব্যবহার করলাম কারণ এই যে নারীরা জামায়াতে ইসলামীর পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট দিতে বলছেন, জান্নাতের টিকিট বেচে আসছেন, এসব বিএনপি নেতারা বলছেন বটে, কিন্তু জামায়াতে ইসলামীর নারী কর্মীরা ঘরে ঘরে জামায়াতে ইসলামীর রাজনীতিকে বহু বছর ধরে নিয়ে যাওয়া শুরু করেছেন এবং সেই প্রক্রিয়াটিকে তারা তালিম হিসেবে অভিহিত করেন। কাজেই জামায়াতে ইসলামীর বাংলাদেশের আসলে ঘরে ঘরে একটা অবস্থান তৈরি হয়েছে। এখন জামায়াতে ইসলামী ঘরে ঘরে তার এই ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থানকে সে ভোটে পরিণত করতে পারবে কিনা সেটা দেখবার জন্য 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু বিএনপি যে 1.5 দশক ধরে মামলা হামলায় জর্জরিত হয়ে আওয়ামী লীগের পুরোটা সময় রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে আরো দুর্বল হয়েছে, সেই পুরোটা সময়েই জামায়াতে ইসলামী তাদের ধর্মীয় কার্যকলাপের বিকাশের মাধ্যমে সারা বাংলাদেশের আসলে পরিবারে পরিবারে পৌঁছে যাওয়ার একটা ব্যবস্থা করেছে। তাদের সাংগঠনিক ভিত্তির সঙ্গে বিএনপির সাংগঠনিক ভিত্তির একটা সরাসরি লড়াই হবে কিন্তু এই নির্বাচনে। দেখেন, বিএনপি এই যে সর্বশেষ একটা জরিপেও বলে দিচ্ছে যে বিএনপি 208টি আসন পাবে। এই জরিপটি কি বিবেচনা করেছে যে 79টি আসনে, 300টি আসনের মধ্যে বিএনপির 79টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। মানে একটা দল, সে দল বহিষ্কারের পর বহিষ্কার করেছে, কিন্তু বহিষ্কার করবার পরেও 79 আসনে 92 জন বিএনপির প্রার্থী কিন্তু দাঁড়িয়েছেন, যারা বিএনপির যে জোট প্রার্থী কিংবা বিএনপির ধানের শীষের যে মূল প্রার্থী তার ভোট খেয়ে নেবেন। এবং 79টি আসনে আসলে বিএনপি তার
তার মূল যে প্রতিদ্বন্দ্বিতার শক্তি তা হারাতে পারে, মানে পরাজিত হতে পারে, কারণ তাদেরই দুই প্রার্থীর মধ্যে একটা জোর লড়াই সেখানে চলবে। জামায়াতে ইসলামী এতটা সুসংগঠিত ভাবে পুরো নির্বাচন ব্যবস্থাপনাটা করছে যে জামায়াতে ইসলামী 1 বছরেরও বেশি সময় আগে থেকে তারা সারা বাংলাদেশে পোলিং এজেন্ট প্রশিক্ষণ শুরু করেছে। দেখেন, এই যে এবার যখন নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন প্রশাসন খুব দুর্বল অবস্থায়, মানে একদম প্রচারণার শেষ দিনে ব্যারিস্টার ফুয়াদের মতো প্রভাবশালী নেতা তিনি পর্যন্ত বলেছেন যে এখনো পুলিশ প্রশাসন সবাই ভয়ে আছে যে কার পক্ষ নেবে, কোন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, এবং দাঁড়ালে পরে সেই দল যদি জিতে আসে তাহলে তাদের চাকরিটা থাকবে কিনা। কাজেই প্রশাসন পুলিশ সকলে একরকমের বিশৃঙ্খল এবং দুর্বল অবস্থায় আছে। সে সময়ে নির্বাচনে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন ভোট কেন্দ্রে ভোট কক্ষে থাকা প্রার্থীর